তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন, তো মূলত তাদের জন্য আজকের এই ছোট্ট ভিডিওটা আরও একবার ক্রিয়েট করতেই হচ্ছে। তার কারণ অনেকেই কিন্তু প্রশ্ন করেছেন আমাদেরকে বারবার করে যে আমাদের আপার প্রাইমারির চলতি ম্যাট কেসের যে লাস্ট হিয়ারিংটা হয়েছিল গত 6 তারিখ অর্থাৎ গতকালকে, সেই হিয়ারিং রিলেটেড কোনো রকমের কোনো কিন্তু আপডেট এখনও পর্যন্ত কলকাতা হাইকোর্টের অ্যাপিলেট সাইট থেকে সরাসরি প্রকাশ করা হয়নি। আপনারা অনেকেই কিন্তু ফ্রেন্ডস এই বিষয়টা জানতে চেয়েছেন। আমরা কলকাতা হাইকোর্টের অ্যাপিলেট সাইট থেকে আপনাদেরকে বিষয়টা দেখিয়েছি, সরাসরি লাইভ আপডেট আপনাদেরকে দেখিয়েছি। আজকেও একটা ভিডিওর মাধ্যমে বিষয়টা আপনাদেরকে আরও একবার ক্লিয়ার করে দিয়েছি। বিষয়টা দেখার পরেও কিন্তু আপনারা বারবার আমাদেরকে প্রশ্ন করছেন, তাহলে কলকাতা হাইকোর্টের অ্যাপিলেট সাইট থেকে যেহেতু এখনও পর্যন্ত কোনো নতুন ডেট ঘোষণা করা হয়নি, তাহলে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আমাদের আপার প্রাইমারির চলতি ম্যাট কেসের নেক্সট হিয়ারিংয়ের ডেট কি আদৌ 12 তারিখে হবে? এই নিয়ে কিন্তু অনেকেরই প্রশ্ন রয়েছে। তো দেখুন, আপাতত আপনাদেরকে সরাসরিভাবে জানিয়ে দিই আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে। লাস্ট ভিডিওতে আপনাদেরকে দেখালাম আজকে বিকাল 4টের পর পর্যন্ত যে আপডেট ছিল তাই আপনাদেরকে দেখিয়েছিলাম যে এখনও পর্যন্ত কলকাতা হাইকোর্টের অ্যাপিলেট সাইট থেকে নতুন করে এই হিয়ারিংয়ের কোনো নতুন ডেট বা নতুন কোনো অর্ডার শিট কিন্তু ঘোষণা করা হয়নি। তবে চিন্তিত হবেন না, 12 তারিখে নেক্সট হিয়ারিংয়ের ডেট ঘোষণা হয়েছে এবং 12 তারিখেই নেক্সট হিয়ারিং কিন্তু রয়েছে। তো চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। অনেকেই চিন্তার মধ্যে পড়ে গেছেন, তার কারণ হচ্ছে আমাদের কিন্তু 13-14 তারিখ নাগাদ কিন্তু অফিসিয়ালিভাবে ভোটের ডেট কিন্তু আসতে চলেছে। তো এরই মধ্যে কিন্তু এখানে অবশ্যই আমাদের বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে কিন্তু এই আপার প্রাইমারি চলতি ম্যাট কেসটা কিন্তু এখানে অনেকটাই তাৎপর্যপূর্ণ হয়ে দাঁড়িয়েছে আমাদের কাছে। তো এই আপার প্রাইমারি চলতি ম্যাট কেসের হিয়ারিংয়ের ডেট যেহেতু পড়েছে 12 তারিখে, তাই অনেকটাই কিন্তু চিন্তিত হয়েছেন চাকরি প্রার্থীরা। তবে বিষয়টা বলে দিই যে এখনও পর্যন্ত কলকাতা হাইকোর্টের অ্যাপিলেট সাইডে বিষয়টা লিস্টেড না হলেও চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আগামী 2-1 দিনের মধ্যে অফিসিয়ালিভাবে কিন্তু এটা লিস্টেড হয়ে যেতে চলেছে। আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখছি। যখনই কলকাতা হাইকোর্টের অ্যাপিলেট সাইট থেকে সরাসরিভাবে এই কেসের নেক্সট হিয়ারিং ডেটটা আপডেট হয়ে যাবে, তারপরে কিন্তু ফ্রেন্ডস আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে অবশ্যই সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো লাস্ট ভিডিওটা আপলোড করার পর অনেকে এই টপিকটা নিয়ে প্রশ্ন করেছেন বলে আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে এবং আপনাদেরকে বিষয়টা এক নজরে জানিয়ে দেওয়া। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারলেন। তো অবশ্যই চিন্তামুক্ত থাকুন এবং অবশ্যই কিন্তু ফ্রেন্ডস আপনারা আপনাদের রিক্রুটমেন্টটাকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই দিকে একটু কিন্তু নজর রাখুন বা ফোকাস দিন। এটুকুই বলার ছিল। তো পরবর্তীতে এই রিলেটেড যখনই কোনো আদার্স আপডেট আসবে অবশ্যই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবার প্রথমে সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেট নিয়ে।